নমস্কার, আমি জুথিকা ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম আমি। তো যাই হোক, দেখো সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়েছি আমি, ছেলে আর আমার এক মামি। তো এই মামিদের দোকান আছে, দোকানে আজকে বিশ্বকর্মা পুজো। তো যাই হোক, আজকে সকাল থেকে হালকা মেঘলা মেঘলা আকাশটা ছিল, তারপরেই রোদ হয়ে গেছে, আকাশটা একদম আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিলো সকালবেলা এরকম স্নান করে পুজোর উদ্দেশ্যে আর কি যাচ্ছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো রাস্তার অবস্থা খুবই শোচনীয়, ভীষণই শোচনীয়। তো সেটা তোমাদের দেখাবো। আর তার সাথে সাথে সূর্যি মামাটাকেও ক্যাপচার করেছি আমি। সূর্যি মামা উকি মারছে, ঠিক আছে, বললাম না একটু মেঘলা আকাশ আর রোদ ছিল। তো যাই হোক, সূর্যি মামা তো আমাদের সঙ্গে সাথ দিয়েছে। এখন তো মোটামুটি আকাশটা ভালোই আছে। আর রাস্তাঘাটে যে অবস্থা, প্রত্যেকটা রাস্তাঘাটই দুর্দান্ত, মানে খুবই ভালো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, এখানেই আমি পড়াশোনা করেছি। আর প্রাইমারি স্কুলটা অনেক সুন্দর হয়েছে, অনেক দারুণ উন্নত হয়েছে। তো এই স্কুলেই আমি পড়াশোনা করেছি, আমার প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থা সত্যিই খুব খারাপ। তো আমরা এখন স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা আমার গ্রাম পঞ্চায়েত, আর গ্রাম পঞ্চায়েতের পাশেই খুব বড় করে এই প্যান্ডেলটি হয়, প্রত্যেক বছরই খুব সুন্দর করে হয়। আর এখন তো কাজ চলছে, সেটাই তার একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিতে পেরেছি তোমাদেরকে দেখাবো বলে। আর রাস্তার দুই ধারে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, সবই সুন্দর লাগছে। বাট রাস্তাটা বেশ সুন্দর একটা কালার লাগছে, রেড কালার। তো যাই হোক, রাস্তাটা পুজোর পরেই ঠিক হবে আর কি, আশা করছি। তো যাই হোক, রাস্তাটার জন্যই আর কি কেমন লাগছে, রাস্তাটা যদি পাকা থাকতো আর সুন্দর আরও আগে থেকে ব্যবস্থা নিত তাহলে আরও ভালো লাগতো। তো বাজারের মধ্যে দেখো কিছু কিছু জায়গায় জল জমে গেছে। আমরা এখন একদম স্টেশনের সামনে চলে এসেছি। সকালবেলায় একটু বিজি থাকে রাস্তাঘাট, সকালবেলা এখান দিয়ে তোমার সবজি, নানা রকম সবজি আরও জিনিসপত্র নিয়ে বসে। তো খুবই তখন ভিড় ছিল, তাই আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। আর দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে মামি একটা ক্লিপ কিনবে বলে ক্লিপটা দেখছে। তো মামি ক্লিপ ভুল করে দিয়ে আসেনি, চুল খুলে যাচ্ছে, তো তার জন্য আর একটা ক্লিপ কিনে নেওয়া হলো। তো যাই হোক, ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এক্ষুনি ট্রেন আসবে আমাদের। এই যে ট্রেন চলেও এসছে। খুব রিস্কে ভিডিওটা করেছি, মানে ছেলে আছে সঙ্গে। ও দেখো, ছেলে একটু আর ভিডিও আমার আড়াআড়িভাবে এটা হয়ে গেছে, তো সবাই একটুখানি মানিয়ে নিও, এটা আমি করা হয়নি আর ঠিকঠাক। তো যাই হোক, একটুখানি সময় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর ছেলে পাশে থাকে তো টুংটাং করে কথা বলে ফেলে, মানে বহুত পাকা হয়ে গেছে, বুঝেছো। তো যাই হোক, দেখো আমি দোকানে চলে এসেছি। দোকানে চলে এসেছি আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমার ভাই ছিল না। তো আমরা মনেও নেই যে চাবিটা নিয়ে আসবো অনেকক্ষণ বসে থাকার পরে। তো দেখো, আমার ছেলে বসে আছে এখানে চুপচাপ, আর মামি ততক্ষণে কিছু কাজ করেছে আর আমি তারপরের দিকটা সামলেছি। তো যাই হোক, আমি মামিকে বললাম তুমি একটু করো আর আমি একটু ভিডিওটা করে নিই। তো যাই হোক, স্বস্তিক মানে চিহ্নটা আঁকবো, তো ঠিক হয়নি, তো জানি, তাই একটুখানি একজনকে বললাম একটু ভিডিওটা এইভাবে ধরো, তো সেইভাবেও ঠিক ধরতে পারিনি, আর আমার মনোযোগটা ছিল তার দিকে। তো যাই হোক, আমার ওইভাবে হাত কাঁপছিল, ওইভাবে আর কি ঠিক করতে পারছিলাম না। তো যাই হোক, তো তারপরে ঘটগুলোকে এঁকে নিলাম। আঁকার পরে এখানে দেখো আমি ডাবগুলোতেও করে নেব। তা ডাবগুলোতে মামি বললো যে 3টে ফোঁটা দিলেই হবে, আর কিছু করলাম না। ডাবে একটুখানি কারুকার্য করতে চেয়েছিলাম, সেটা আর করা হলো না। ডাবের শীষের পাশ দিয়ে খুব সুন্দর করে নকশা করা যায়। আমি একজনের কালী পুজোর বাড়িতে দেখেছিলাম ঠাকুরমশাইকে করতে, তো ওখান থেকে এটা শিখে নিয়েছিলাম, ভেবেছিলাম করবো। তো যাই হোক, আর করা হলো না, এমন থাকে আর দরকার নেই। তো যাই হোক, এই ছিল আজকের আর কি ভিডিওর ব্যাপার স্যাপার আমার। তো আর একটা কথা বলবো, আমার
যে সকল বোন এবং দিদিরা আছো আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেকের কমেন্ট আমি পাই, আর প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি সত্যি খুব উৎসাহিত হই। আর অনেকেই আমাকে বলছে হচ্ছে আস্তে আস্তে করো, ভালো হচ্ছে আর কি ভিডিও। তো সেসব কথা শুনে খুবই আনন্দ লাগে, ভীষণই আনন্দ লাগে। আগে একেবারেই কিছুই এডিট করতে পারতাম না, এখন মোটামুটি একটু পারি আর কি, এটাই আর কি। তো যাই হোক, একটাই কথা বলবো, তোমরা সবাই আমার পাশে থেকো, এরকমভাবে যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। খুব একটা বড় আশা নেই, কিন্তু আশা নেই বললেও ভুল আছে। তো সময়ের সাথে সাথে ঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কি হবে, তো আমার গোবিন্দই জানে কি হবে। চেষ্টা করি, চেষ্টা করতে তো কোনো মানে ইয়ে নেই। চেষ্টার ফল যদি কখনো কিছু ভালো কিছু পাই তাহলে তো খুবই ভালো কথা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আর কি ভালোই চলছে। তো এই যে হলো আমার ঠাকুরের ঘটা কাটা আর ডাবের উপরে 5টা ফোঁটা দিয়েছি। তো যাই হোক, আমের শাখাগুলোতেও আমি সিঁদুর পরিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমাদের সবই প্রায় রেডি হয়ে গেছে। এবার জায়গাটা খুব কমই, আর এখানে দোকানে সেরকমভাবে কাজ করে না, এবার কিছু জিনিস রেখে দিয়েছে ডেমো আর কি। তো যাই হোক, সেখানে ওই ছোট্ট জায়গাটার মধ্যে ঠাকুরটাকে বসানো হলো। তো বসিয়ে আমি সেরকম প্রিপারেশন ছিল না ওদের কাছে যে একটু আরও সুন্দর করে মানে বসার জায়গাটা হবে। তো যাই হোক, এরকমভাবেই করে নিলাম, ঠাকুরকে বসিয়ে তাকে ঠিকঠাক করে সেট করে নিলাম। আর একটুখানি ভেবেছিলাম ফুল দিয়ে ডেকোরেশন করব, বাট সেরকম মানে যেটা ইচ্ছা ছিল সেটা আর কি হয়নি আর কি। তারপরে আর কি যাই হোক, সেটা আর হলো না। ভেবেছিলাম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে নিচটা ডেকোরেশন করব। তো চারির মধ্যে আবার চলে এসছে তোমার হচ্ছে ঠাকুরমশাই, যার জন্য একটু আবার তাড়াতাড়ি করছে, আরও তাড়াতাড়ি হয়েছে। তো যার জন্য আমরা একটা ভুলের জন্য দোকানের যাদেরকে পাঠিয়েছে তারা তাড়াতাড়ি এসে পৌঁছায়নি। তারপর আর কি তো ওর জন্য তাড়াতাড়ি করতে হলো। তো যাই হোক, কিছু কিছু সময় একটু মানে থেমে যেতে হচ্ছে, কেননা ছোট বাচ্চা আছে, তো তাকেও আর কি তার দিকেও মনোযোগ দিতে হয়। তো যাই হোক, যাদের ছোট বাচ্চা আছে বা এরকম আর কি ভাবেই আর কি ভয়েস ওভার দিতে হয়, তারাই একমাত্র বুঝতে পারবে আমার সমস্যাটা আর কি কী। তো যাই হোক, এইভাবেই আমাকে চলতে হবে। তা মানে বাচ্চাকে তো আর বাধ্য হওয়া যাবে না, না, ওই তার মধ্যে থেকেই আর কি করার চেষ্টা করছি। তো যাই হোক, এটা ছিল কলা পাতার উপর ঠাকুরটাকে বসানো। যাই হোক, সেইভাবে সেটিংটা হচ্ছে না। মালাটাও আমি ঠিকভাবে বুঝতে পারছি না যে কীভাবে রাখলে আর কি তাকে সুন্দর লাগবে, তাকে আর কি খুব ভালো লাগবে। তো যাই হোক, চাঁদমালাটাও মানে বুঝতে পারছি না, তারপরে উপর দিয়ে দিলাম। আর চাঁদমালাটা ঠাকুর আনতে যে বড়ো হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেভাবেই রাখলাম, এভাবেই রাখলাম, সেভাবেই এভাবেই রাখলাম আর কি। তো যাই হোক, মোটামুটি আর কি সাজিয়ে নিয়েছি আমাদের বিশ্বকর্মা ঠাকুর কে আর কি আরাধনা করারই একটা দিন। সবাই এই দিনটাতেই যারা আর কি কাঠের কাজ বা আরও মানে যে কোনো কলকারখানা আরও ইত্যাদি সব জায়গাতেই বিশ্বকর্মা পুজোটা হয়, এবং এই দিনে অনেক ঘুড়ি ওড়ানোর একটা ইয়ে আছে। তো যাই হোক, তো তারপরে তো প্রচণ্ড মেঘ করেছে এদিকে, জন্য আরও ঠাকুরমশাই তাড়া দিচ্ছিলো যে একটু তাড়াতাড়ি করো, আরও পুজো আছে। তো যাই হোক, এটা করে নিয়ে আর ফল টল এদিকে সবই মানে করা ছিল রেডি এদিকে। তো এটা সিংহাসনটা করেই আমরা ওইটা সাজিয়ে দেবো। তো যাই হোক, আসলে দোকানে হলে যা হয়, আর এটা বাড়িতে হলে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। দোকানে এটা নেই ওটা নেই, আবার আনতে যাচ্ছে আর কি, এই করেই আর কি একটু দেরি হয়ে গেছিলো। তো ভিডিওটা আমার একটু বড়ই হবে। তো মোটামুটি তোমরা সবাই একটু দেখো, হ্যাঁ, তাহলেই হবে। আর কিছুই চাই না, একটু ভালোবাসা দিও, ভিডিও একটু ভালোবাসা দিও, এটাই। তো যাই হোক, দেখো এদিকে এটা আমার একটা ভাইয়ের বউ, ও ধুনোচি ধরিয়ে আর কি ওদিকে দিচ্ছে। আর পাশেই না এখানে বাজার বসে, এই রাস্তাটা দিয়েই আমার শ্বশুরবাড়ি যেতে হয়। তো এখানে হচ্ছে মাছ নিয়ে বসে, এত গন্ধ আসছে। তো আমি বললাম ধুনো দে, আর একটু ধূপকাঠি জ্বালা বেশি করে, নাহলে গন্ধে আর থাকা যাচ্ছে না সকালবেলায়। আর এমনি সকাল থেকে উপোস, আর আজকে ছিল আমার একাদশী ব্রত, যেটা আমি করে থাকি। তো যাই হোক, ওনারা সেই বৃষ্টির জন্য কী করবে, ওই জন্য দোকানের সেটের দিকে চলে এসেছিলো আর কি। তারপরে ঢেকে ঢুকে দিয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে পলিথিনে।
আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলার মতো নয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কী করা যাবে বৃষ্টি হলে বলো? তো এর মধ্যে থেকেই আমাদের সব কিছু করতে হবে আর কি, না? বৃষ্টিও থামবে না, বাট আমাদের কাজও থেমে থাকলে হবে না। যে ঠাকুরমশাই এখন পাতার পর পাতা উল্টাচ্ছে আর মন্ত্র পড়ে যাচ্ছে, এটাই হচ্ছে কাজ ঠাকুরমশাইয়ের। আর আমাদের পেছন থেকে আর কি মেয়েদের শাক বাজানো, উলু দেওয়া, ঠিক আছে, এই কাজ। তো যাই হোক, এই যে আমি একটুখানি ফ্রন্ট ক্যামেরায় একটু ভিডিও করে নিলাম, কেন সবসময় ব্যাক ক্যামেরায় ভিডিও করে নিই, নিজেকে একটু দেখাতে হয়, তাই না? না দেখালে কি আর হয়? তো যাই হোক, একটু দেখে নিলাম। আমার একটা মামি আর আমি, আর ওটা একটা মানে ভাইয়ের দোকানে আর কি কর্মচারী, তার বউ। তো বউটা এত সুন্দর জোপার দিতে পারে, মানে উলু দিতে পারে, আমি সত্যিই খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগলো। আর আমার তো ঠান্ডা লেগেছে বলে গলা সেরকম জড়ি নেই, সেরকম আর দিতে পারছে। আমার মামি বলছে চুপাতে, আমি বলছি না না, আমি তো পারবোই না। আগে মানে পারতাম, আর দেখেছি প্রতিদিন করলে না সেই একটা চর্চা থাকে আর বেশ গলাটা ঠিক থাকে, আর এখন সেটা ঠিক নেই, বুঝেছ? তো দেখো এখানে আমার ছেলে আবার ও কাসর বাজাতে, ঘন্টা বাজাতে, এগুলো তো খুব উৎসাহ, ভীষণই মানে পছন্দ করে। বা খোল, আমাদের ওই বাড়িতে খোল আছে, বাজায় ও, আর এটা ওকে দিতে হবে, ঘন্টাও দিতে হবে, এসব আর কি ব্যাপার। মানে আর প্রতিদিন মা পুজো করে সকালবেলায়, ও ঘন্টা নেবে, কাশি নেবে, এরকম করে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রায় বিশ্বকর্মা পুজো, বাবা বিশ্বকর্মা পুজোকে অনেক পুজো করার প্রায় শেষ। এবার আমরা সবাই মিলে মানে অঞ্জলি দেব। তো এখন সবাই মিলে অঞ্জলি দেব। এদিকে উৎপাত করছে ছেলে, ওকে জোর জবস্তি আর কি, মানে জোর জবস্তি না আর কি, বসিয়ে রেখেছি, মানে ওটা করছে, এদিকে ফুল নিতে যাচ্ছে, তাও তাড়াতাড়ি বোঝে না, ওই দেখো উঠে পড়ছে। তো আমি একটু রেগেই যাচ্ছি উপরে, ঠিক আছে? তারপরে যাই হোক, মোটামুটি বসেছে আর কি। আর অঞ্জলির সময় তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এদিকে একটু হাসাহাসি হচ্ছিল, মানে ভাই বলছে আর 1 সেকেন্ড 2 সেকেন্ড, এরকম বলছে আর কত 2 সেকেন্ড 1 সেকেন্ড দিতে আর কি। তো এইটাই আর কি ব্যাপার ছিল। কি বলবো আর, তো যাই হোক, মানে বলার আর কিছু নেই, অঞ্জলির পালা চলছে। তারপরে ঠাকুরমশাই বলছে আর 1 মিনিট 2 মিনিট করে লাভ নেই, তো আর কি একটু হাসি মজাও চলছে। তো যাই হোক, মানে আমাদের অঞ্জলিটা হলো ভালোভাবেই, তারপর প্রণাম মন্ত্র। চন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ বিশ্বকর্মণেই নমো নমঃ। নমঃ আয়ুর্যশ বলং দেহি শিল্পে দেহি শুভাঙ্গতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্মণ প্রসিদবে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ বিশ্বকর্মণয় নমো নমঃ। এখান থেকে না তো হাতে দিতে দিয়েছি। শিল্পচার্যাং নমস্তাভ্যাং নানালঙ্কার ভূষিতাং মম বিঘ্ন বিনাশায় কল্যাণাং কুরু মে সদা এষ সচন্দন গন্ধপুষ্পং বিল্লপত্রাঞ্জলি নম বিশ্বকর্মণাই নম। নম দেবশিল্পিন মহাভাগ দেবাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তাভ্যাং সর্বাবিষ্ট বিধায়ক নম বিশ্বকর্মণাই নম। ভিডিওটা বড় বাজাতে নিয়ে, তাছাড়া হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি করবো?
তো তো আমাদের পুজো শেষ। এবার ঠাকুর মশাইকে প্রসাদ দিয়ে উনি চলে গেছেন, প্রসাদ দিয়েছি। আর আমরা সবার জন্য বেড়ে নিয়েছি, কিছু দোকান আছে দোকানে দেবো, আর সবাই যারা আছে তাদের জন্য প্রসাদ বিতরণ করবো এবার। তো যাই হোক, প্রসাদ খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, কেন হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছিলো সেদিন। আর ছেলেরও খুব কষ্ট হয়ে গেছে, ও সকালবেলা মানে শুধু ছাতু খেয়েই বেরিয়েছিলো। আমার একটা তাড়া ছিল বাড়ি যাব। তো বাড়ি আসার সময় আমি 1:30 থেকে লাইটটা করি, ওটা লাইটটা আমি সেরে নিয়েছিলাম তখন। তো যাই হোক, সন্ধেবেলায় আমার মাসির বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, সেখানে গিয়ে গেছিলাম এবং আমার ছেলে একটু গিয়ে ওর সাথে খেলা করছিল, ওর বোন হয়। তো দেখো খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। আর এই তরকারিটা হচ্ছে আমি একাদশীর দিন করি আর কি, সেটার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সেদিন আমার একাদশী ছিল সেটাই। তো এটা দেখাইনি আগে, রান্নাটা পরে একদিন দেখিয়ে দেবো রান্নাটা করা। তো যাই হোক, এই ছিল দুপুরের আমার সিদ্ধ খাবার। আর ফলটাই আমি খাই। আর সন্ধেবেলায় এরকম একটা আলু ভাজা করি, একদম মচমচে, কিন্তু এটা দেখতে কেমন লাগছে জানি না, দারুণ লাগে। তোমার গোলমরিচ আর লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে, ফাটাফাটি লাগে। আমি এটা খুব পছন্দ করি। এটা ছাকা তেলেই ভাজা হয় একটু। তো এইটাই ছিল আর কি সন্ধ্যাবেলা টিফিন টাইপের। আর রাতে কিছু ঠাকুরের প্রসাদ খেয়ে সেই দিনটা আমার গেল আর কি। তো যাই হোক, এখানে তোমার হচ্ছে সাবু ফল দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকে ভিডিও। সবাইকে আবারও দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই।